দীঘায় দেব দর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার এবার দীঘায় রথযাত্রা এবং তা ঘিরে রীতিমতো জমজমাট হয়ে রয়েছে সৈকত শহর। এখন চারিদিকেই শুধু জয় জগন্নাথ মন্ত্র। সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 9টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে। এই মুহূর্তে সেখানে কিরকম ছবি, কিরকম শেষ মুহূর্তের প্রস্তুতি? দেখো, সকাল 8:30টার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের যে গর্ভগৃহ সেখানে তাদেরকে 56 ভোগ নিবেদন করা হবে। ইতিমধ্যেই হচ্ছে যে রথ তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বলরামের রথ তালধ্বজ, মাঝেরটি সুভদ্রার রথ রয়েছে এবং একেবারে শেষে জগন্নাথের রথ নন্দীঘোষ রয়েছেন। সেখানে ইতিমধ্যেই যে প্রসাদ বা ভোগ তা ইতিমধ্যেই তোলা হয়েছে এবং এই রথে যে ভোগ যাবে একেবারে মাসির বাড়ি পর্যন্ত সেটা হচ্ছে শুকনো প্রসাদ বা শুকনো ভোগ। এখানে 16 থেকে 18টি করে মিষ্টি রয়েছে, তার মধ্যে খাজা, গজা, প্যাঁড়া, সন্দেশ বিভিন্ন রকমের রাখা হয়েছে। এখান থেকে প্রথমেই কিছুক্ষণ বাদে অর্থাৎ 9টার সময় পাহান্ডি বিজয় উৎসব শুরু হবে। সেই পাহান্ডি বিজয় উৎসব শুরুতে প্রথমে সুদর্শন চক্রকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে এবং উপাচার বলছে বা নিয়ম বলছে যে সুদর্শন চক্রকে নিয়ে আসা হয় এই কারণেই, কার্যত তিনি যে নিরাপত্তার যে ব্যবস্থা তিনি নাকি সেটিকে দেখে নেন। এরপরেই হচ্ছে প্রথমে নিয়ে আসা হবে হচ্ছে সুভদ্রাকে, তারপরে নিয়ে আসা হবে হচ্ছে জগন্নাথ দেবকে এবং তারপরে নিয়ে আসা হবে হচ্ছে বলরামকে। যদিও রথের রশিতে প্রথম টান বলরামের রথেই পড়বে এবং 9টা থেকে প্রায় 9:30 থেকে 10টা পর্যন্ত পাহান্ডি বিজয় যে উৎসব, সেই পাহান্ডি বিজয় উৎসব চলবে। তোমাকে আমি শুরুতেই সকালবেলা বলছিলাম এটি এমন একটি উপাচার বা উৎসব যেখানে আনন্দ এবং ভক্তির সাথে গর্ভগৃহ বা যে বেদি হয় সেখান থেকে মূর্তিকে নিয়ে আসা হয় এবং রথে অধিষ্ঠিত করা হয়। দীঘার মন্দিরের মধ্যে কাঠের মূর্তিও রয়েছে, তা নিম কাঠের, যেটাকে দারু ব্রহ্ম মূর্তি বলা হয়। অপরটি রয়েছে হচ্ছে পাথরের মূর্তি। পাথরের যে মূর্তি বা বিগ্রহ তা মন্দিরের মধ্যেই থাকবে, নিম কাঠের যে বিগ্রহ বা যে মূর্তি তাই রথে বসিয়ে নিয়ে যাওয়া হবে এবং এই রথে অধিষ্ঠান হয়ে যাবার পর যে মূল যে আজকের যে পুজোর অনুষ্ঠান তা এখানেই হবে। যখন মাসির বাড়িতে গিয়ে পৌঁছবে সেখানে ফের জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 56 ভোগ নিবেদন করা হবে এবং আজকে থেকে একেবারে উল্টো রথ পর্যন্ত আলাদা করে সেখানে 9 জন পাচককে নিয়োগ করা হয়েছে, যারা মাসির বাড়িতে প্রত্যেকদিন ভোগ নিবেদনের কাজ করবেন এবং এছাড়া সেখানে অন্ন মহোৎসবও পরিচালনা করা হবে। এখানে এসে পৌঁছানোর পর যে পূজার অনুষ্ঠান চলবে তা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। 2টোর সময় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হওয়ার কথা, 2:30টার সময় হচ্ছে রথের রশিতে টান পড়বে এবং বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত এই রথের রশি ধরে টান দিয়ে মাসির বাড়ি পর্যন্ত এই রথযাত্রা সম্পূর্ণ করা হবে। যারা রথ পরিচালনার কাজে সংযুক্ত তারা বলছেন যে গতকাল রাতেই যখন মন্দির থেকে বাইরে এই রাস্তাতে রথ নিয়ে আসা হয় এবং এখান থেকে রথের টান একেবারে সোজা 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি পর্যন্ত চলবে এবং আজকে যে সংখ্যক মানুষজন এখানে ভিড় হবে বলে তারা মনে করছেন সেই অনুযায়ী সকাল থেকে যে পুলিশি ব্যবস্থা তাও যথেষ্ট চোখে পড়ছে। প্রচুর পুলিশ ইতিমধ্যে মোতায়েন করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক তারা নিজেরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবং তুমি জানো যে ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্টের যে বৈঠক গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে ফেলেছেন। এখন এই পুজো উপাচারের পাড়া এবং দীঘাতে প্রথমবার এই বৃহৎ আকারে যে রথযাত্রার যে উৎসব সেই রথের রশিতে টান দেওয়া হবে দুপুর 2:30টার সময়। অনিন্দিতা, বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে আবির। ইতিমধ্যেই দীঘাতে জয় জগন্নাথ মন্দিরের মন্ত্রে জমজমাট হয়ে উঠেছে সৈকত শহর। রথযাত্রা মহাধুম, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার রথ উৎসবে রঙিন সৈকত শহর। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ, 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ, জমজমাট সৈকত শহর। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়, মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম,
ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে, তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30-টে আরতি। 2:30-টে রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি, পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। সকালে 10টা দিকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে একজনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা। আর অবশ্যই এবার নজর রাখতে হচ্ছে পুরীর দিকে। রথযাত্রায় ভক্তির জোয়ার পুরীতেও। দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু মহাযাত্রা। ভোরে মহাস্নানের পর শুরু পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পাত্রের পবিত্র জল বিগ্রহের স্নান। মহাস্নানের পর বৈদিক মন্ত্রে রথ প্রতিষ্ঠা। আর অবশ্যই আজকের এই রথ ঘিরে পুরীতে অসংখ্য মানুষের ঢল, লাখো লাখো ভক্তদের ঢল নামে পুরীতে। পুরীতে রথের উৎসব 9 দিন ধরে। 5ই জুলাই বাহুদা যাত্রা, নীলাদ্রি বিজয়ের শেষ উৎসব। অটুট ভক্তি আচারে আধ্যাত্মিকতার প্রতীক পুরী রথযাত্রা। আপনাদের পুরীর ছবিটা দেখাচ্ছি। আজ পুরীতে ভোরে মহাস্নানের পর শুরু হয় পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পাত্রের পবিত্র জল বিগ্রহের স্নান। পুরীতে রথের উৎসব হয় 9 দিন ধরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পুরী থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয় মিশ্র। অক্ষয়, আজকে তো সকাল থেকেই নানান রকম উপাচার শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে কি হলো এবং আজ সারাদিন কি কি উপাচার রয়েছে, এই মুহূর্তে সেখানে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? देखिए, आज महाप्रभु का घोष यात्रा है और इसके लिए लाखों की भक्त का भीड़ यहाँ पर आ चुका है। आप देख सकते हैं कि कितना भीड़ है और मेरे पीछे आप देख सकते हैं कि तीनों रथ खड़ा है। मैं जिस जगह खड़ा हूँ मेरे पीछे आप देख सकते हैं ये महाप्रभु नंदी घोष का रथ है और उसके बगल में महाप्रभु माँ देवी का देवी दल रथ है, देवी सुभद्रा का, और उसके बगल में कि तालध्वज रथ है बलभद्र जी का। ये तीनों रथ अभी पूरा तैयार होकर खड़ा है और रथ के नीचे आप देख सकते हैं कि कितना रंगोली किया गया है और सारा व्यवस्था आप देख सकते हैं कि कितना सजावट की गई है। मंदिर के अंदर भी सजावट है, मंदिर के बाहर भी सजावट है और पुरी के चारों तरफ आप देख सकते हैं पूरा लाइट लगाया गया है, फूल लगाया गया है, पूरा भीड़ खचाखच भीड़ है। अब अगर हम बताएंगे कि मंदिर का नीति, अभी महाप्रभु का गोपाल वल्लभ अवकाश नीति खत्म हुआ, अभी महाप्रभु का भोग लगेगा, उसमें महाप्रभु खिचड़ी भोग खा के मंदिर के बाहर पहुंडी होके आएंगे, ढाड़ी पहुंडी में आएंगे और महाप्रभु विराजमान करेंगे। सुदर्शन जी और बलभद्र जी और सुभद्रा जी और लास्ट में जगन्नाथ जी आएंगे। उसके बाद श्री कृष्ण और मदन मोहन भी आएंगे और ये महाप्रभु का ये घोष यात्रा है। आप देख सकते हैं कि इस साल जिस तरह का वेदर का कंडीशन अच्छा है और देख सकते हैं कि बीच बीच में भी बारिश हो रही है और ये अच्छा मौसम है, तो इसी हिसाब से लगभग ये आकलन की जा रही है कि 10 से 15 लाख लोगों का भीड़ होगा। और आप देख सकते हैं कैमरा में जिस तरह का आप देख सकते हैं कि 15 ग्रांड रोड पे और बड़दान में जन समुद्र पूरा खचाखच बढ़ा हुआ है और पूरा भक्तों का भीड़ अभी लग चुकी है। और मंदिर के अंदर की
बात कहूँगा मंदिर में भी नीति अभी ठीक से चल रही है। और इस साल पहली बार स्नाइपर अर्थात NSG लगा गया है और वहाँ पर इंडियन नाविका भी तैनात की गई है मेराइन में और सारा सिक्योरिटी अरेंजमेंट की गई है। 275 AI कैमरा लगाया गया है पूरा हाईवे के से लेकर पुरी के अंदर और रेलवे स्टेशन में भी FIR सिस्टम लगाया गया है। 60 AI कैमरा लगाया गया है। 1000 बसेस का व्यवस्था की गई है। 300 से ज़्यादा ट्रेन लगाया गया है। 200 प्लाटून फोर्स लगाया गया है। 10,000 पुलिस कर्मी डिप्लॉय किए गए। पूरा सुरक्षा बंदोबस्त इसलिए करा चुका है यहाँ पर क्योंकि जो पहलगाम का अटैक हो या जिस तरह का ऑपरेशन सिंदूर के बाद ये पहली बार जो रथ यात्रा हो रही है, भीड़ बहुत है, तो इसको लेकर पूरा एंटी टेररिस्ट के लिए पूरा व्यवस्था की गई है। एंटी ड्रोन सिस्टम भी लगाया गया है। पूरा व्यवस्था यहाँ पर की गई है और यहाँ पर आप देख सकते हैं पूरा আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এবং যেমনটা তিনি দেখালেন আজ রথযাত্রা ঘিরে পুরী একেবারে জমজমাট, লাখো লাখো ভক্তের ঢল এই মুহূর্তে পুরীতে।